হানি বলে একটা মুভি কমপ্লিট করলাম। এটা তেলেগু সাইকোলজিক্যাল হরর থ্রিলার বলতে পারো। যারা 11 মুভিটা দেখেছো সেই 11 মুভির হিরো নবীন চন্দ্র কিন্তু এখানে আছে। অনেকের 11 মুভিটা ভালো লেগেছিল। তো এই মুভিটা কেমন লাগলো হানি মুভিটা তারই একটা অল ওভার রিভিউ দেবো। এটা এখন হিন্দি ডাবে তোমরা পেয়ে যাবে। তো দিস ইজ জিসু আর তোমরা আছে চলো রিভিউ করি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশন হয়ে যায় তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে হানি মুভিটাকে নিয়ে কেমন লাগলো। দেখো সিনেমায় গল্পটি আনন্দ মানে নবীন চন্দ্র যে মুভি মানে চরিত্রটা প্লে করছে তাকে নিয়ে। তার নামের এক বেকার ব্যক্তি আছে যে চরম আর্থিক অনটনে পড়ে সহজ পথে টাকা আয়ের নেশায় পড়ে যায়। এই নেশা তাকে নিয়ে যায় অন্ধবিশ্বাস এবং তন্ত্রমন্ত্রের এক অন্ধকার ডার্ক জগতে। তার এই উন্মাদনার বলি হয় স্ত্রী ললিতা, যেটা দিব্যা পিল্লাই প্লে করছে, এবং ছোট মেয়ে মীরা। মীরা যখন হানি নামের এক অদৃশ্য সত্তার সাথে কথা বলতে শুরু করে তখন থেকে শুরু হয় আসল হাড় হিম করা রহস্য। পজিটিভ দিক যদি এই মুভির বলি, নবীন চন্দ্র একজন অসাধারণ অভিনেতা, আর এই সিনেমায় তিনি এক অস্থির ও মানসিকভাবে ভেঙে পড়া মানুষের চরিত্রে জান লড়িয়ে দিয়েছেন। তার চাউনি, তার বডি ল্যাঙ্গুয়েজ এক কথায় কিন্তু দারুণ লেগেছে আমার। সিনেমাটা সমাজের গভীরে প্রতীত কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ভয়াবহ ফলাফল খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। এটা কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং ভাবানোর জন্য তৈরি। ছবির ডার্ক টোন এবং মিউজিক একটা গুমোট একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করতে কিন্তু সফল হয়েছে। অযথা জাম্প স্কেয়ার, হঠাৎ শব্দে ভয় দেখানো, পিলে চমকে দেওয়া এসব কিন্তু ব্যবহার না করে একটা মনস্তাত্ত্বিক একটা সাইকোলজিক্যাল ভয়ের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। পরিচালক করুণা কুমার গল্পটিকে খুব র ভাবে পরিবেশন করার চেষ্টা করেছেন, যা আধুনিক মডার্ন দর্শকদের কিন্তু রুচির সাথে মিলে যাবে। নেগেটিভ যদি ইস্যু বলি, যা যা কিছুটা আমার খামতি লেগেছে, সিনেমার গতি কিন্তু অনেক জায়গায় বেশ ধীর। যারা কমার্শিয়াল বা ফাস্ট পেস থ্রিলার পছন্দ করে তাদের কাছে একটু একঘেয়ে হালকা মনে হতে পারে। ফার্স্ট হাফ যেভাবে উত্তেজনা তৈরি করে, সেকেন্ড হাফে সেই গতি বা রোমাঞ্চ কিন্তু বজায় রাখতে পারেনি। ক্লাইম্যাক্সটা অনেকটা ঘাটা, তাই অনেকেই এক্সপেকটেশন করবে এত পুরো মুভিটা দেখার পর যে ক্লাইম্যাক্সটা অন্তত ধারালো হবে, তারা কিন্তু একটু মনক্ষুণ্ণ আশাক্ষুণ্ণ হতে পারো। আর কিছু দৃশ্য শিশুদের উপর নির্যাতনের কথা মতো একটা মনে হতে পারে তন্ত্রমন্ত্রের কারণে, যেটা কিন্তু সাধারণ দর্শকদের একটু অস্বস্তি দিতে পারে। এই মুভিটা কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হচ্ছে, তো অ্যামাজন প্রাইমে হিন্দিটাতে তোমরা এই মুভিটা পেয়ে যাবে। বলে দিই ফাইনাল ভার্ডিক্ট, হানি কোনো গতানুগতিক ভূতের সিনেমা নয়, এটা মানুষের মনের অন্ধকার কোণ আর অন্ধবিশ্বাসের গল্প বলবো। এই মুভিটা দেখে আমি ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট ওয়াচ এটুকুই বলতে পারবো। মুভিটা 2.5 আউট অফ 5 রেটিং দেবো। তো মুভিটার মধ্যে পোটেনশিয়াল অনেক ছিল, কিন্তু চিত্রনাট্য কিন্তু একটু দুর্বল হয়ে গেছে। সেই কারণের জন্য এত সুন্দর একটা মানে কাহিনী নিয়েও একটু জগা খিচুড়ি হালকা হয়ে গেছে। তাও তোমরা ওয়ান টাইম ওয়াচ একটা ওয়ান গোতে এক্সপেকটেশন একদম বাদ রেখে মুভিটা দেখে নিতে পারো, একটা টাইম পাস মুভি হয়ে যাবে। এই ছিল হানি মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের ফিলিংসটা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি, টাটা।